ওটা উঠে যাবে এখন, সব ঠান্ডায় আমরা শুয়েছিলাম, রাজুদা টেনে টেনে তুলে দিল। সারা বছরে হিসাব করছিস নাকি রে? তাই তো কে হিসাব করছে দেই? শুভ হাতে লেগে করছে, অনেক প্র্যাকটিস করছে এখন। রাজুদা এখন জামা কাপড় পরছে, পরে আমরা দুজনে এখন পোপোকে খুঁজতে যাব। পোপোকে পরে আপনাদের দেখাবো পোপোটাকে। আমরা দুজনে যাচ্ছি এখন পোপোকে খুঁজতে। আমাদের এদিকে পুরো সবুজ আর সবুজে পুরো জঙ্গলে ঠাসা, চারিদিকে গাছপালা ভর্তি। রাজুদার সামনে যাচ্ছে আগে আগে পোপোকে খুঁজতে। এদিকে সর্ষে বাগান, সামনে দেখতে পাচ্ছেন বাঁশ বাগান, এই একটা বাঁশ বাগান, এই যে কলা বাগান। এই জমিতে লাউ গাছ লাগিয়েছে। তার মাঝখানে মাঝখানে সর্ষে গাছ আছে। এর পাশ দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সর্ষে গাছ। চাষের জমির মূলো, এটা চাষের জমির বীজ। এর নাম ধীরাজ। প্রদীপ এখন আমাদের চাষের জমির মূল্য আমাদের এখন দেবে, আমরা প্যাকেটে করে বাড়ি নিয়ে যাব। প্রদীপ নিজে চাষ করে। প্রদীপ দা বানিয়েছে। এই ভদ্রমহিলাটা ধীরাজের মা, মানে প্রদীপ দার স্ত্রী। হ্যালো গাইস, আমরা সকাল সকাল উঠে পড়েছি। এই যে এখন ঘুম থেকে উঠে দাঁত মাজছে এখন। এরপরে স্কুলে যাওয়া হবে, তাই তো? দাঁত পাত মেজে রেডি হয়ে স্কুলে যাও। কার্তিক কোথায় গেছে? কোথায় ঘুরতে গেছে তার ঠিক নেই। হ্যাঁ দর্শক, কালকে আপনাকে যেটা দেখাচ্ছিলাম পোপোকে খুঁজে, পোপোকে আর পাওয়া যায়নি। এটা পোপো সকাল সকাল বাড়ি চলে এসছে। তাকে ঢেকে আবার বিস্কুট দিচ্ছি, বিস্কুট খাচ্ছে। এদিকে সকাল সকাল রান্না বসে দিয়েছে কাঠের উনুনে, আর বাটি করে পেঁপে ভাজা খাচ্ছে।